আলু চাষে তো 5 বিঘে 7 বিঘে 8 বিঘে করতে কিছু হচ্ছে না, আগে হতো ভুলে যা। এখন তোরা অন্তত 50% আলু চাষ বাদ দিয়ে 50% গম লাগা, 50% আলু চাষ করে দেখবি তা কোনটা পাবো। নমস্কার অন্নদাতা কৃষক, বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ গম চাষের খবরাখবর নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। একটি জমিতে দেখতে পেলাম যে এখানে গম চাষ হয়েছে। এখানে সচরাচর গম চাষ আমরা দেখতে পাই না চন্দ্রকোনার এদিকে। তো একটি জমিতে এসেছি, এই জমির চলুন কৃষক বাবুর কাছ থেকে এই গম চাষের ব্যাপারে দু চার কথা জেনে নিই। কৃষক বাবু নমস্কার। নমস্কার। গ্রামটির কি নাম? গ্রামের নাম হচ্ছে নীলগঞ্জ। নীলগঞ্জ। গম চাষ করেছেন না? একদমই হয় না। না না, গম চাষ হয় না কখনো। আলু চাষ করে করে সব মানুষ ইয়ে হয়ে গেছে, আলু প্রচুর লস হচ্ছে না। সেদিন আমি হচ্ছে গমটা টেস্ট, আমার যারা বীজ দিয়েছিল তারা বলছিল 10 থেকে 12 কুইন্টাল 1 বিঘেতে গম হবে। সেই হিসাবে আমি তাদের কাছে বীজ এনেছিলাম। আমার খরচে পড়েছিল 1 বিঘে জমিতে বীজ নিয়ে গেছিল তোমার 15 কিলো, মানে আমার 1050 টাকা 70 টাকা করে কিলো। আর সার লেগেছে আমার টোটাল 1 বস্তা 10 ছাব্বিশ, সে আমার 2000 টাকা। আর আপনার চাপান লেগেছে মানে দুবার 10 কিলো করে 20 কিলো। আর ওষুধ লেগেছে 3বার দিয়েছি। একটা আপনার পটাশ জাতীয় ওষুধ দিয়েছিলাম 2বার। আর গোটা 5-6 সেচ দেওয়া হয়েছে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে গম। সেই জন্য গমটাকে কাটা চলছে, কেটে আখে তো দেখতেই পাচ্ছি যে কেটে রেখেছেন। গমটা মোটামুটি রোপেছিলেন কতদিন আগে? মানে চাষটা মানে মূলত কার্তিক মাসের 25 তারিখ করে লাগানো হয়েছিল, কার্তিকের 25 তারিখ। এখন হচ্ছে ফাল্গুনের শেষের দিক, ফাল্গুনের শেষ চৈত্রের শুরুর দিকে রয়েছেন। মানে টেস্ট করেছেন, মানে এইখানে কি গম চাষ একদমই হয় না? কেউ করে না। তো আলু চাষ করতে গিয়ে আপনি লস খেয়েছেন বা লসে পড়েছেন, সেজন্য আপনি ভেবেছেন যে গম চাষটা করে দেখি লাভবান হয় কিনা। তো কিরকম রেজাল্ট পেলেন বলুন? রেজাল্ট শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি মিনিমাম 10 কুইন্টাল বাদ দিচ্ছি। 8 কুইন্টাল গম হবে, 8 কুইন্টাল হবে। এই যে গমটা হয়েছে 3000 টাকা করে কুইন্টাল, মানে বাড়ি থেকে নিয়ে চলে যাবে। 24,000 টাকা মানে এই গমটাই মানে পাবো দেখা যাবে। আমার খরচ করতে হবে 10-26 2000 টাকা। আচ্ছা, সেচ লেগেছে ধরো 1500 লাগবে, আর রোটাল 1500, আর আপনার 2000। আর এটা কাটা ঝাড়া এমনি করে আমার ধরছি, লেবার ধরছি আরো 1002। এমনি করে দেখা যাবে আমার হয়তো 10-12 টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। 10-12 টাকা মানে খরচাটা সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আর বিক্রি করে কত হবে বললেন? বিক্রি মোটামুটি 24 থেকে 25,000 টাকা বিক্রি হবে। 25,000 টাকা বিক্রি হলে আমার 15,000 টাকা, মানে প্রায় 15,000 টাকা লাভ থাকে। ধরুন এখন তো মানে গ্রামগঞ্জের দিকে যদি চোখ তুলে তাকানো যায়, গম চাষ প্রায় বিলুপ্তির পথে, যেটা আমরা ভিডিও শুরুতেই বললাম। তো এই গম চাষ করাটা কতটা ভালো বলে মনে হয় আপনাদের মতো কৃষকদের? ভালো, এইটাই প্রফিট পাওয়া যাবে। একটা কি হয় দিক, মানে এইটা মানে বিক্রির জন্য চিন্তা করতে হবে না, বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। যাই হোক, মোটামুটি এইটা চাষ করলে একটা কি মোটামুটি আলু যেমন করে আমরা শেষ হয়ে গেছি 28-30,000 টাকা। সে এখন বর্তমানে আলুকে পার্টি নাই, এই ঘর থেকে 10-12,000 টাকা করে চলে যাবে আলু। আমার সেটা তো হবে না, সেটা আমার হাসতে হাসতে আমার 14-15 টাকা মানে 1 বিঘেতে মানে গম চাষ করে সব খরচ খরচা বাদ দিয়ে মানে থাকবে। এটা এক্সপেরিমেন্ট করার জন্য এই যে জমিটাতে লাগিয়েছেন গম, এই টোটাল কতটা জমি হবে এটা পুরোটা? পুরোটা আপনার 1 বিঘে তো পুরোটা নেই, ওইটা কিছুটা ওই সাইডটাতে কিছুটা বাদ চলে পড়ে রয়ে ওটা কিছুটা বাদ যাবে। এটা বিক্রি করবেন কোথায়? মানে মানে বিক্রি করবেন কিভাবে বা ঝাড়াই করবেন কবে? এটা কেটে রেখেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে রোডে ঝাড় চলছে, রাস্তাতে চলছে। ঝাড়াই করা চিন্তা করতে হবে না। একটা কি আমরা 5 জন করলে একসঙ্গে, যারা ধান কাটা মেশিন নাকি গম কেটে আবার সঙ্গে সঙ্গে ঝাড়াই হয়ে যায়। সেইটা আমি তো আমার একটু জন্য আসতে পারেনি, যে একসঙ্গে চাষি 5-7 জন 10 জন করে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে করে, সেক্ষেত্রে মানে ওই ধান কাটা মেশিনে গম কাটে। বর্ধমান দিকে হচ্ছে, আমি খোঁজ নিয়েছি। তো তাতে এলে সুবিধা হয়ে যাবে, খরচা কমে যাবে, একবারে গম কাটা হয়ে যাবে, একবারে ঝাড়ার মতন হয়ে যাবে, শুধু রোদ খাইয়ে তুলে দিলে যাবে। তখন একবারে অনেক খরচা কমে যাবে। এর আগে কখনো গম চাষ করেছিলেন না এই প্রথম? না, আমি আজ থেকে 40 বছর আগে আলু করেছিলাম একবার। তারপরে আবার 40 বছর পর 40 বছর পরে গম চাষ করছেন। এবছর করেছেন টেস্ট করার জন্য। তো
আগামী বছর কতটা পরিমাণ জমিতে তাহলে গম চাষ করবেন? আমার 5 বিঘা হয়, আমি আলু 4 বিঘা 7 বিঘা আলু লাগানো আছে, 10 কাঠা জমি আলু লাগাবো খাবার জন্য, বাকি আমি পুরো 3.5-4 বিঘা মতো আলু পুরো গম লাগাবো। তাহলে মোটামুটি গম চাষ করে বা গম থেকে মোটামুটি আপনি একটু তুলনামূলক হ্যাপি, আমার লস হবে না, লসে নেই। নেই। তো আগামী দিনে গম চাষটাকে যাতে আরো মানে মানুষ এটার দিকে নজর দেয়, সেজন্য আপনার মতো যারা অন্যান্য কৃষক দাদারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে কি বলবেন? তাদেরকে বসে আলোচনা করে তাদেরকে সঙ্গে মিটিং করে তাদেরকে বলতে হবে, আলু চাষটা তো 5 বিঘা 7 বিঘা 8 বিঘা করতে কিছু হচ্ছে না, আগে হতো ভুলে যা। এখন তোরা অন্তত 50% আলু চাষ বাদ দিয়ে 50% গম লাগা, 50% আলু চাষ করে দেখবি তার চিন্তা পাবে। ধরুন 40 বছর আগে কৃষকবাবু, যখন 40 বছর আগে আপনি যখন এই গম চাষ করতেন, তখন যা স্ট্রাকচার ছিল, ধরুন চাষবাসের পদ্ধতি বলুন, এখন তো অনেক কিছু বদলে গেছে, হ্যাঁ, বাজার দরও অনেক পাল্টে গেছে। এই পার্থক্যটা যদি আমাদের একটু যদি তুলে ধরেন। তখনকারে যে আলু গম চাষটা হয়েছিল তখন গরুর নাগালে চাষগুলো হতো। এখন আমি দেখতাম লেবার খরচার বেশি লাগলেও মানে ধরো সেরকম গমকে ঝাড়া হতো, মানে ওই টুকে 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 তখন দেখা গেছে বিঘাতে অন্তত 16 মণ থেকে 20 মণ বিঘে গম তখন তো হয়েছে আমার। সেই হিসাবে আমি একটা মনে মনে ঠিক করলাম যে আমি তো গম অনেকদিন আগে করেছিলাম, তো গম চাষটা মানে খারাপ নয়, গমটা মানে দানা শস্য চাষ লাভজনক চাষ, বা আমার বিক্রির জন্য যে পচে যাবে সেরকম নয়, আমার গম বিক্রি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেই হিসাবে ভেবে নিয়ে আমি এটা টেস্টিং করার জন্য দোকানদার মেদিনীপুর আপনার বড় বীজ দোকান, তাদের কাছ থেকে বীজটা সংগ্রহ করেছিলাম। তারা বললো 10 কুইন্টাল পর্যন্ত গম হবে, 8 থেকে 10 কুইন্টাল। তো আমি দেখলাম এই জমিটা মানটা 10 কুইন্টাল গম ব্যাপার কিছু নয়, এটা হবে বুঝলাম না বিঘাটা হবে। আচ্ছা ধরুন গম চাষ এটা কি মূলত শীতকাল বা এই ধরুন শীতের মানে যে সময়টাতে মূলত আলু চাষটা হয়, বা এই সময়টাই কি গম চাষের জন্য উপযোগী সময়? এটা তো গরমকালে হবে না বোধহয়, নাকি? না, না, এটা শীতের সারা বছরে এটা শীতের ফসল, শীতকালীন মানে গম চাষটা মূলত শীতকালীন ফসল, তাই তো? তো বেশ, যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু নমস্কার। তো দর্শক বন্ধু দেখতেই পেলেন চন্দ্রকোনার কৃষকবাবু গম চাষ করে মোটামুটি লাভবান, এবং এই কৃষকবাবু প্রথম মানে প্রায় 40 বছর পর ওনার জমিতে তিনি গম চাষ করেছেন, মূলত পরীক্ষা করার জন্য। উনি দেখলেন এবছর রেজাল্টও ভালো পেয়েছেন। আগামী বছর এই কৃষকবাবুই 5 বিঘা মানে জমির পরিমাণটা এবছরে যে পরিমাণ জমিতে চাষটা করেছেন তার প্রায় 5 গুণ, মানে এবছর দিয়ে 1 বিঘাতে লাগিয়েছেন, উনি প্রায় 5 বিঘা জমিতে গম লাগানোর পরিকল্পনা কিন্তু করেই নিয়েছেন। তাই আপনারা কি ভাবছেন যে গম চাষ করবেন? অবশ্যই করুন, আমার মতে বলে, বা এই কৃষকবাবুরাও বলছেন গম চাষ করতে পারেন। তো প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।